নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ 15ই অক্টোবর 2025 বুধবার নিয়ে আসলাম আজকের সকালের বিশেষ খবরগুলি। যারা সরকারি ঘর পাওয়ার অপেক্ষায় রয়েছেন সেই উপভোক্তাদের জন্য সুখবর। হাইলাকান্দি জেলায় যেসব মানুষের নাম সরকারি বাড়ির তালিকায় রয়েছে তাদের আরও 5 দিনের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, যাতে তারা সেই সময়ের মধ্যে নিজেদের নথিপত্র যাচাই করিয়ে নিতে পারেন। শুধু হাইলাকান্দি নয়, কাছাড় জেলাতেও সেই সময়সীমা বাড়ানো হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে অন্যান্য জেলাতেও শীঘ্রই একই সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যাতে কেউ বঞ্চিত না হন সরকারের এই ধরনের সুযোগ সুবিধাগুলো থেকে। সরকারের এই পদক্ষেপে বহু পরিবারের মুখে এখন আশার আলো জ্বলছে। শ্রীভূমি বা করিমগঞ্জ জেলা থেকে একটি খুবই দুঃখজনিত খবর আসছে যে সেখানের করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তিকৃত রোগীরা আমাদেরকে জানিয়েছেন যে বিদ্যুৎ থাকলেও হাসপাতালে ফ্যানগুলো কাজ করছে না। অপরদিকে তার ফলে তীব্র গরমে অনেক কষ্ট পাচ্ছেন রোগীরা। তাদের আত্মীয় স্বজনেরা জানিয়েছেন যে পরিস্থিতি এতটাই খারাপ যে অনেকে তো নিজেদের বাড়ি থেকে বা বাইরে থেকে ফ্যান নিয়ে এসে এখানে ব্যবহার করছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতাই এই অবস্থার মূল কারণ। আমরা বরাক নিউজের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ করছি যাতে এই করিমগঞ্জ সিভিল হাসপাতালের এই ফ্যান নিয়ে যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো যাতে তাড়াতাড়ি করে একটু নজর দেওয়া হয়। বদরপুরে একটি খুবই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মোটরবাইক আরোহীর খুবই খারাপভাবে মৃত্যু হয়েছে। ঘটনার আরও একজন গুরুতরভাবে আহত হয়েছে বলে সেখানে স্থানীয়রা জানিয়েছেন এবং সেই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন ঘটনাটি ঘটে আজ সকালে বদরপুর এলাকায় এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছিলেন। এআইসিসি মিডিয়া কোঅর্ডিনেটরের একটি খুবই বড় মন্তব্য, সরকার সাধারণ মানুষের জমি কেড়ে নিয়ে নিজের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠদের সাহায্য করছে, এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন এআইসিসি মিডিয়ার কোঅর্ডিনেটর। তিনি আরও বললেন, সরকার জনগণের নয় বরং নিজের পরিবারের স্বার্থেই কাজ করছে, যা গণতন্ত্রের জন্য এক বিপজ্জনক দৃষ্টান্ত। আপনারা কি মনে করছেন সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবং যদি আপনারা বরাক নিউজের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং লাইক করবেন এবং আপনার নিজেদের আত্মীয় স্বজনের কাছে ভিডিওটিকে নিশ্চয়ই শেয়ার করবেন। এখন একটা বিগ ব্রেকিং খবর আসছে মহিলাদের জন্য। যারা মহিলা কর্মী রয়েছেন বা পরবর্তীতে যারা চাকরি করবেন তাদের জন্য একটি খুবই সুখবর আসছে এসবিআই ব্যাংক থেকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর নতুন নিয়োগে তারা বলেছেন 30% পদ সংরক্ষিত থাকবে মহিলা প্রার্থীদের জন্য। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে যে এই সিদ্ধান্তের মাধ্যমে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বাড়বে এবং আর্থিক ক্ষেত্রে মহিলাদের ক্ষমতাও সম্ভব হবে। তাইলে এটা যারা মহিলা রয়েছেন তাদেরকে নিশ্চয়ই পাঠিয়ে দেবেন ভিডিওটি, যারা চাকরির জন্য আবেদন করছেন। আলগাপুরে বেআইনিভাবে দখল করা জমির বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপ। আজ ভোরে আলগাপুরে যেসব দোকানদার সরকারি জমি অবৈধভাবে দখল করে দোকান চালাচ্ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। অভিযানের সময় বেশ কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়েছে বলে জানা গেছে এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে ভবিষ্যতে এমন বেআইনি দখলদারদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাইলে আপনারা সাবধান হয়ে যাবেন যদি আপনারা এ ধরনের কোনো কাজ করছেন, তাইলে সরকারের অনুমতি নিয়ে এ ধরনের কাজ করবেন। আজ হাইলাকান্দিতে গায়ক জুবিন গার্গের মৃত্যুর পেছনে সঠিক তদন্তের দাবিতে আন্দোলন ছাত্র সংসদের। সিবিআই তদন্তের দাবিতে হাইলাকান্দিতে প্রায় 3 ঘন্টা দীর্ঘ মিছিল করেছে এক ছাত্র সংগঠন। তাদের দাবি, জুবিন গার্গের মৃত্যু ঘিরে এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি, তাই সত্য উদ্ঘাটনের জন্য সিবিআই এর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন এবং পুরো আসাম সেই তদন্তের ফলের আশায় বসে আছে। 2026 সালে নির্বাচনের আগেই বড় রাজনৈতিক চমক।
ডক্টর অমিত কালওয়ার কংগ্রেসে যোগ দিয়ে শিলচরে এক বিশাল জনসভা আয়োজন করেন। তার সমর্থনে বিপুল জনসমাগম দেখা যায়, যা আসন্ন নির্বাচনে বরাক উপত্যকার কংগ্রেসের শক্তি আরও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। তো এইগুলো ছিল আজকের বিশেষ বিশেষ খবরগুলি। এগুলির মধ্যে আপনার কোন খবরটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন, এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।